প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আমার দুই হাত ভরে কাজ দাও, পেট ভরে খেতে দাও, চার হাত পা মিলিয়ে ঘুমানোর জন্য একটি বিছানা দাও। আমার তো রাজনীতির প্রয়োজন নেই। রাজনীতি আমি কি করব? রাজনীতি করবে তারা যারা সূক্ষ্ম ব্রেনে, ঠান্ডা মাথায় রাষ্ট্রের সাথে, রাষ্ট্রের নাগরিকের সাথে সন্ত্রাসী করবে, দুর্নীতি করবে, লক্ষ কোটি টাকা আত্মসাৎ করবে, দেশের বাইরে প্রাচুর্য অর্থ সম্পদ গড়ে তুলবে, পৃথিবীকে স্বর্গের মতো দেখতে চায় যারা রাজনীতি, তারা। আমরা তো রাজনীতি করব না। আমি মেধাবী, আমি শিক্ষিত, আমি শিক্ষকতা করি, আমার সম্মান বোধ আছে, আমার রাজনীতির প্রয়োজন নেই। আমি মেধাবী, জ্ঞানী শিক্ষিত, মূর্খ শিক্ষিত নয়, জ্ঞানী শিক্ষিত। আমি সরকারের আমলা, আমার বেতন আছে এদেশের জনগণের ট্যাক্সের টাকায়। আমি আমার অবস্থান নিয়েই সুখী থাকব। আমার তো রাজনীতির প্রয়োজন নেই। একজন সাধারণ নাগরিক রাষ্ট্রের কাছ থেকে কত লোন পায়? 10,000, 20,000। কিন্তু রাজনীতি তো সে করবে যে লক্ষ কোটি টাকা ঋণের নামে তুলে নিয়ে একটি পদবি সংযোজন করবে ঋণ খিলাপি, এবং সেটা হবে সম্মানের। তার জন্য তার ব্যারিস্টাররা লড়বে, রাষ্ট্র তাকে সম্মান করবে। কোটি কোটি টাকার ঋণ খিলাপি মাল্টিপারপাস কোম্পানির মালিক, গ্রুপ অফ কোম্পানির মালিক, রাষ্ট্রের বড় বড় এলসি খুলে যারা লক্ষ কোটি টাকার বৈদেশিক ব্যবসা করবে, দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ লাভ করবে। তাদের মিল ফ্যাক্টরি আছে, বড় বড় ব্যবসা আছে, আরও ব্যবসা করতে চায়। রাজনীতিতেও তাদের জন্য। এদেশে 18 কোটি মানুষের কতজন মানুষ প্রোডাকশনে আছে? কৃষিতে, কলকারখানায়, শ্রমিকে, যারা মূল পাটাতন, দেশের ভিত্তি যারা ধরে রেখেছে, তারা কতজন? অর্ধেক, অর্ধেকও না। বাকি অর্ধেক রাষ্ট্রের বিভিন্ন কৌশলী তারা এই অর্ধেক জনতার উপর ভর করে তাদের বিলাসী জীবন যাপন করে। রাষ্ট্র তাদের পালন করে, পোষে, তাদের প্রশ্রয় দেয়। রাষ্ট্র নিজেকে সুখী থাকার জন্য তাদের মাধ্যম হিসাবে ব্যবহার করে। আমি কয়েকটি উদাহরণ দেব। কোর্টে উকিল কি করে? এত উকিল কিসের প্রয়োজন? তাদের কাজ কি? তৃণমূলে যারা রাজনীতি করে, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, দলীয় ওয়ার্ড পর্যন্ত, ওয়ার্ড ভিত্তিক সভাপতি, সেক্রেটারি, তাদের ভিতরে আবার গ্রুপিং সৃষ্টি করে দিয়ে আধিপত্যের নামে মারামারির তৈরি পথ সুগম করে দিয়ে কেস কালামে জড়িয়ে সাধারণ শান্তিপ্রিয় নাগরিককে আসামি করে কাঠগড়ায় তুলে উকিলদের কাছে হস্তান্তর করে দেয়। এই রাজনৈতিক ব্যবসা, এই উকিলাতি ব্যবসা আজকে রাজনীতির বড় একটি অংশ জুড়ে আছে। উকিলি ব্যবসা। তারা কেউ ব্যারিস্টারি করে আসছে, কেউ এদেশের সরকারি কলেজ হোক, বেসরকারি কলেজ হোক, আইন পেশায় আইন পাশ করে লাইসেন্স নিয়ে এই নোংরামি একটা পেশায় জড়িয়ে আছে, যারা জনগণকে আঁকড়ে ধরে বসে আছে। অথচ এই নোংরামি পেশাটাই হলো একটা দালালি পেশার লাইসেন্স, যে দালালি পেশার লাইসেন্স
পতিতাবৃত্তির লাইসেন্স প্রদান করা হয়, কি নিকৃষ্ট! অথচ এর বড় একটা শক্তিশালী বাংলাদেশের রাজনীতির অঙ্গনে শক্তিশালী একটা এই দালাল সম্প্রদায় দখল করে রেখেছে। আপনি ডাক্তার, আপনি কেন রাজনীতি করবেন? কারণ আপনি হাসপাতাল, স্বাস্থ্য খাতের বিভিন্ন সরকারি অর্থ আত্মসাৎ করতে। আপনি শিক্ষক, আপনি কেন রাজনীতি করবেন? আপনার স্কুলে অনুদান, আপনার স্কুল সংস্কারের অর্থ আপনি আত্মসাৎ করতে চান, আপনি দলীয় সুযোগ সুবিধা পেতে চান। সরকারি কর্মচারী, বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ, যারা মাসিক বেতন নেয়, এরা 24 ঘন্টার কর্মচারী। আপনি ডাক্তার, আপনি 9টায় 10টায় যে 2টায় চলে আসবেন কেন? কি শর্তে আপনাকে ডাক্তারি পেশায় নিয়োগ দিচ্ছে বাংলাদেশ প্রজাতন্ত্র? প্রজাতন্ত্রের শর্ত মানলে আপনি চাকরি করবেন, না হলে চাকরি করবেন না। কি শর্ত দেওয়া আছে সেখানে? জনগণের সেবা। আপনি কেন প্রাইভেট প্র্যাকটিসের নামে সাধারণ জনগণকে হাসপাতাল থেকে টেনে ক্লিনিকে নিয়ে আসবেন? রাষ্ট্র দুর্বৃত্তায়নে আবৃত্ত, জনগণের গলা টুটি চিপে ধরে আছে এই বাংলাদেশে। আপনি সাধারণ মানুষ, আপনি একখণ্ড জমি কিনেছেন। জমি কেনার পর যে দৌরাত্ম্য, যে অর্থ ঢালার পথ সুগম, রাষ্ট্রীয় কৌশলই তাকে করে দিয়েছে। একবার ভূমি অফিসে, একবার নামপত্তনের জন্য। কেন? যেখানে রেজিস্ট্রি, তার পাশেই ভূমি মন্ত্রণালয়ের লোক থাকবে, সমস্ত লোক সেখানেই থাকবে। একবারে সমস্ত কিছু পরিশোধ করে নামজারি যা যা প্রয়োজন হয়ে তার নামে দলিল বের হয়ে যাবে, তার কাগজপত্র বের হয়ে যাবে, ট্যাক্স, সরকারি টাকা, সমস্ত কিছু সেখানে পেইড হয়ে যাবে। 3 অফিস দৌড়াইতে হবে কেন? গোড়াতে গলদ, অর্থাৎ এদেশের সাধারণ নাগরিককে জিম্মি করার সকল পথ রাষ্ট্র তৈরি করে রেখেছে। আপনি একজন মোটরসাইকেল ক্রয় করবেন, মোটরসাইকেল চালাবেন। মোটরসাইকেল যেখান থেকে কিনবেন সেখান থেকে ট্যাক্স, মোটরসাইকেলের যত কাগজপত্র যা কিছু প্রয়োজন ওই দোকানেই প্রতিনিধি থাকবে, সেখান থেকে সব কিছু শেষ হয়ে যাবে। মোটরসাইকেলের সাথে তার লাইসেন্স, তার ড্রাইভিং লাইসেন্সের যত কাগজপত্র, তার গাড়ির কাগজপত্র একবারে বের হয়ে আসবে। চুরি করার, ঘুষ খাওয়ার যত পথ রাষ্ট্র তৈরি করে দিয়ে জনগণকে যত ধরনের হয়রানি সাংবিধানিক কায়দায় করে যাচ্ছে। সম্প্রতি আজ 20-25 বছর হলো, গোটা বাংলাদেশের লোক নেবে হয়তো 400, সার্কুলার দিয়ে দিছে। অথচ এদেশে কোটি কোটি শিক্ষিত বেকার, তাদের অনলাইনে দরখাস্ত করতে বলা হয়। এই অনলাইনের সাথে কোনো ফর্মে 150, 200, 300, 500 পর্যন্ত জমা দিয়ে একটা অনলাইন খরচ তার কাছ থেকে নেয় আবার 300, 400, অর্থাৎ 1000 টাকা খরচ। কোটি কোটি অ্যাপ্লিকেশন, দরখাস্ত পরে, যা কোনো দিনও আলোর মুখ দেখেনি সেই সব অ্যাপ্লিকেশনধারী ছেলেদেরকে চাকরির জন্য কোথাও ভাইবা বা রিটেনের জন্য ডাকা হয়েছে। অথচ কি কঠিন ব্যবসা দেখেন! 1 কোটি 1.5 কোটি ছেলের কাছ থেকে যদি 500 করে টাকা সরকারি খাতে জমা হয়, 150 করে 300 করে ওই অনলাইনের দোকানদার নিচ্ছে, চুষে নিয়ে যাচ্ছে রাষ্ট্র। মিথ্যা প্রতারণা রাষ্ট্র জনগণের সাথে করছে। সরকার গণপ্রজাতন্ত্রের নাগরিককে কতটা দাসত্বে পরিণত করেছে আপনি যদি দৃষ্টি মেলে তাকান দেখবেন। এই নোংরামি সংবিধান, নোংরামি গণতন্ত্রের নামে, প্রজাতন্ত্রের নামে নাগরিককে শৃঙ্খলাবদ্ধ থেকে বের করার বড় প্রয়োজন। ছাত্র বৈষম্য মাত্র ক্ষুদ্র মাত্র একটি অংশ নিয়ে ছাত্ররা আন্দোলন করেছে। যেদিন কৃষকেরা নামবে, যেদিন শ্রমিকেরা নামবে, যেদিন সাধারণ জনগণ
এই অর্ধেক তপ্লিবাহক যারা অর্ধেক জনগণের কাঁধে বসে বিলাসী জীবনযাপন করছে, বেগমপাড়া করছে, কোটি কোটি টাকার মালিক হয়ে পৃথিবীকে স্বর্গে পরিণত করতে চায় নমরুদের মতো, এদের বিরুদ্ধেও একদিন জনগণ রুখে দাঁড়াবে। হয়তো সে সময় খুব সম্মুখে। আমি আশা করি আমার এই জীবন দশায় যেন এই মিথ্যে মিথ্যে সরকার, মিথ্যে মিথ্যে প্রহসনের সংবিধান দ্রুত বিলুপ্ত হয়, এই আশা রেখে আল্লাহর কাছে এই দোয়া করে প্রার্থনা করে আমি অভিশাপ দিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।